গতকাল বাড়িতে আনা হয়েছিল দেশি মুরগির মাংস। মাকে বললাম মাংসটা আজকে আমিই রান্না করব আমার মতো করে। মা বলল ঠিক আছে তাহলে তুই রান্না কর। হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। খুব সিম্পলভাবেই মাংসটা আমি রান্না করেছি। এক একজন এক এক ধরনের রান্না করে, আমি যেভাবে রান্না করেছি সেটাই বলছি তোমাদেরকে। মাকে যখন বললাম যে মাংসটা আমি রান্না করব, মা বলল ঠিক আছে তাহলে আমি সব কিছু কেটে ধুইয়ে তোকে রেডি করে দিই। রসুন পেঁয়াজ থেকে শুরু করে গ্রাইন্ডারও মাই করে দিয়েছে। মাংসের সাথে আলু পেঁয়াজ রসুন যে গ্রাইন্ডার করা মশলাগুলো সব কিছু একসাথে দিয়ে ওতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। হাজব্যান্ডকে বললাম তুমি মাংসটা একটু মেখে দাও, বলাতে হাজব্যান্ড মাংসটা মেখে দিয়েছে। এই একটা কাজ আমি কখনো করি না বা করতেও চাই না, কারণ আমার প্রচণ্ড হাত জ্বলে। এদিকে মাংসটা ম্যারিনেট করার পর কিছুক্ষণ রেখে দিয়ে অন্যদিকে কড়াইতে একটু তেল দিয়ে গরম হওয়ার পর যে ম্যারিনেট করা মাংসটা ওটা ঢেলে দিয়েছি। আমি রান্না করতে বরাবরই ভালোবাসি, তবে এখন আর সময়ের জন্য রান্না করা হয়ে ওঠে না। তার জন্য নিজের পছন্দের খাবারগুলো এখন আর বানানো হয়ে ওঠে না। বানানোর চেষ্টা করি, কিন্তু ওই ধরো আজকে মনে হয়েছে এক সপ্তাহ পর হয়তো আমি টাইম পেয়েছি করে খাওয়ার জন্য। এটা যেহেতু দেশি মুরগির মাংস, অনেকক্ষণ ধরে ওটাকে কষাতে হবে। আমার তো ঝোলের থেকেও বেশি কষানো মাংস ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো? প্রায় 20-25 মিনিট কষানোর পর কালারটা ঠিক এরকম এসছে। একটা মিথ আছে যে মাংসে যে পাত্রে রাখা হয়েছিল ওই পাত্রটা ধুইয়ে জল না দিলে নাকি মাংসের স্বাদ বাড়ে না। এটা কি তোমরাও শুনে এসছো? এখানে চলে গেছিল কারেন্ট, তার জন্য কালারটা এরকম এসছে, সাথে সাথে আবার চলেও এসছে। আর এটা হলো আমার রেসিপির ফাইনাল লুক।